পঁচাত্তরের এই তার প্রীতিয়া হত্যার এই প্রতিশোধটা নিতে এসেছিলেন। শুধু এইটাই নয়, তিনি তৎকালীন ৬-৭ সালের যে আর্মিদের প্রতি তার ক্ষোভের জায়গা থেকে তৎকালীন স্বৈরাচার সরকার এই ঘটনাটি ঘটিয়েছিল। শুধুমাত্র এটি নয়, বাংলাদেশ আর্মিকে তথা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন। শুধু সেটি নয়, এটি উনি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে এবং এই পরিণত অস্থিতিশীল রাষ্ট্রটি মূলত এই বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা অরাজক পরিস্থিতিতে তারা নিয়েছে। ইভেন এই যে বিষয়টা আপনারা ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন যে এই জায়গায় আপনারা মিডিয়া এবং পত্রপত্রিকা অনেকেই জানেন যে তৎকালীন সময়ে এই ঘটনাটি ঘটানোর জন্য কাদের কাদের নামও এসেছেন। ওই সকল অফিসাররা ইভেন এই 24 ফেব্রুয়ারি পর্যন্ত 24 ফেব্রুয়ারিতে পিলখানার ভিতরে যে সকল লিফলেট বিয়ার করা হয়েছে, লিফলেটগুলো বিতরণ করা হয়েছে, সেই লিফলেটগুলো তৎকালীন সরকারের ঘনিষ্ঠভাজন তাপস এবং নানক তাদের নাম এসেছে, তারা এগুলো হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। ইভেন 24 তারিখ তারা এই পিলখানাতে কী করে তারা ঢুকতে পারে, ইভেন 25 তারিখ 26 তারিখ তারা এই সরকারের এই এজেন্ডারা তারা ওই ভিতরে ছিল। ইভেন তাদের বিডিআরের পোশাকের আড়ালে তাদের গুন্ডা বাহিনী এবং ভারতের অথবা বিশেষ বাহিনীকে তারা ঢুকিয়ে তৎকালীন এই বিডিআর হত্যাকাণ্ডটিকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংগঠিত করে। শুধু তাই নয়, এই বিডিআর